দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়ে গেলাম কাজদিয়ার মাঠে। কাজদিয়ায় এখানকার যে খেলা হচ্ছে, এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছেন, প্রশান্ত যে একাডেমিটা রয়েছে এবং কাজদিয়া, এই দুই দলের ভিতর যে খেলা হচ্ছে সেই খেলাটি আমরা দেখব এখন। দর্শক, আমরা আপনাদের যে এই খেলাটি দেখানোর চেষ্টা করছি। এখানে যে সমস্ত ফুটবলার রয়েছে একেবারে তরুণ এবং নতুন, অতএব আমি প্লেয়ারদের নাম বলতে পারবো না আজকে, যেহেতু এখানে এই জুনিয়রদের কোনো তালিকা নাই। এটা একটি ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে, যার কারণে আমি আপনাদের নাম বলতে পারছি না। আর প্লেয়ারদের কোনো তালিকা নেই, জার্সি নাম্বার নেই, সুতরাং আমি এই ক্ষেত্রে নাম বলতে গেলে আমার কষ্ট হবে। তবে প্রশান্তর একাডেমি যেটা, সেটা হচ্ছে লাল জার্সি ফরিয়েত, যারা লাল জার্সি তারা হচ্ছে প্রশান্তর একাডেমি, এটা নৈয়াটি। আর কাজদিয়া যেটা, সেটা হচ্ছে হলুদ জার্সি। আপনারা দেখতে থাকবেন দর্শক। এই খেলায় জয় পরাজয় আপনারা হয়তো শেষের দিকে জানতে পারবেন, আপনাদের জানিয়ে দেওয়া হবে। দর্শক, আমরা উপস্থিত হয়েছি কাজদিয়ার মাঠে। কাজদিয়া রূপসা কাজদিয়ার যে মাঠটি রয়েছে সেই মাঠ। এখানে পাশাপাশি দুটি ভালো মাঠ রয়েছে, নৈয়াটির মাঠ রয়েছে এবং কাজদিয়ার মাঠ। এই কাজদিয়ার মাঠে প্রায় ফুটবল টুর্নামেন্ট হয় এবং ভালো ভালো প্লেয়ার এখান থেকে বাইরে খেলে, আমরা যতটুকু জানি। আপনারা হয়তো প্রশান্ত নামের কথা শুনেছেন। সেই প্রশান্তর একাডেমি, প্রশান্ত ঢাকা মহাবাডানে খেলতো, মাঝ মাঠে খেলতো প্রশান্ত, এবং অনেক ফুটবলে তার অনেক সুনাম রয়েছে। আমরা একসাথে অনেক মাঠেও খেলেছি। তাই এখানকার দুটি প্রশান্ত রয়েছে বাগেরহাট জেলায়। একটি রূপসা, যে রূপসা কাজদিয়ার নয়াটির যে প্রশান্ত, আরেকটা রয়েছে আপনার জানেন যে অনেক সিনিয়র প্লেয়ার, সেটা সিএমপি বাজার যেখানে রয়েছে। সেই সিএমপি বাজার এখানে যে আগের যে পুরনো প্রশান্ত, সেই প্রশান্ত সেখানে আছেন এবং খুব ভালো প্লেয়ার ছিলেন এই প্রশান্তদা। দর্শক, আমরা এই খেলাটি দেখব। আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছেন, নয়াটি কাজদিয়ার যে প্রশান্ত রয়েছে, সেই প্রশান্তর যে একটা একাডেমি রয়েছে লাল জার্সি পরিহিত, কিংবা তারাই খেলছে, এবং যারা হলুদ জার্সি তারা হচ্ছে কাজদিয়া। দর্শক, আমরা খেলাটা দেখতে থাকবো, আমাদের সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। দর্শক, আপনাদের আমি রাহুল গুরু মাঝে মধ্যে ধারাভাষ্য দিয়ে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমি এই মুহূর্তে যে খেলাটি আপনারা দেখছেন, এখানে আমি জার্সি নাম্বারটা আমার কাছে না থাকাতে এবং নামের কোনো তালিকা না থাকাতে আমি নাম বলতে পারবো না, এবং এরা খুব বেশি একটি পরিচিত প্লেয়ার না, যেহেতু এরা একাডেমির প্লেয়ার এবং তরুণ এবং নতুন যারা তারা খেলছে। হয়তো পুরনো প্লেয়ার থাকলে হয়তো কিছু নাম আমি আপনাদের বলে দিতে পারতাম, কিন্তু এই মুহূর্তে যে আমি কার নাম বলবো, কিভাবে বলবো, সেরকম কোনো অবস্থা আমার বর্তমান নাই। যেহেতু জার্সি নাম্বার থাকলে কিংবা একজন লিস্টধারী যদি প্লেয়ার থাকতো, তাহলে আপনাদের বলতে পারতাম। তবে এরা ভালো খেলে, এটা নিশ্চিত করে বলা যায় যে প্রশান্তর একাডেমি তারা খুব পাসিং করে খেলছে এবং দেয়া নেয়া করে খেলছে। বৃষ্টি ভেজা মাঠ, তারপরেও তারা ভালো খেলছে, সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। দর্শক, আপনারা দেখতে, এই ধরনের বৃষ্টি ভেজা মাঠে স্বাভাবিক খেলা যায় না, যেহেতু বল দিতে চাইলেও সেখানে দেওয়া যায় না, যেহেতু পানিতে বেঁধে যায়, কাদা থাকে, মাঠ পিছলা থাকে, সুতরাং এই স্বাভাবিক খেলা বৃষ্টি ভিজা মাঠে খেলা যায় না। একটু লং পাসে খেলতে হয়, শর্ট পাসে একেবারেই খেলা যায় না বৃষ্টি ভেজা মাঠে। মাঠে অনেক পানি জমে থাকে, যার কারণে খেলতে গেলে দারুণ অসুবিধা হয়। দর্শক, আমরা এই খেলাতে যে সমস্ত প্লেয়ারদের দেখছি, তারা একেবারে নতুন এবং তরুণ। এই একাডেমি থেকে তারা পরিশিক্ষণ নিয়ে হয়তো ভবিষ্যতে তারা যে কোনো ভালো টিমে খেলতে পারবে। তার কারণ ইতিমধ্যে প্রশান্তর একাডেমিটা অনেক সুনাম করেছে, আমরা জেনে আসছি।
দর্শক, আমরা এখন যেখানে উপস্থিত হয়েছি কাছদিয়া রূপসা যে কাছদিয়ার মাঠটি রয়েছে সেই মাঠে। এখানে খেলা হচ্ছে প্রশান্ত একাডেমি, নৈহাটি এবং কাছদিয়া। দর্শক, এই খেলায় যারা জয়লাভ করবে তাদের জন্য একটি ভালো পুরস্কার রয়েছে। সেই পুরস্কার এখানকার যে সমস্ত নেতৃবৃন্দ আছেন শীর্ষস্থানের, তারা এই খেলায় পুরস্কৃত করবেন। দর্শক, এই যে একাডেমি দেখছেন লাল যাচ্ছি ফরিত প্রশান্তর একাডেমি, এটা নৈহাটিতে অবস্থিত। প্রশান্ত সে একসময় ঢাকায় খেলতো এবং ভালো খেলতো। তবে আমরা ইতিমধ্যে যে খুলনা বিভাগ কিংবা বাগেরহাটের যে সমস্ত লোকাল মাঠগুলো আছে, বেশ সেখানে আমরা খেলা দেখছি। যে সমস্ত আগের সিনিয়র প্লেয়াররা ছিল তারা বিভিন্ন জায়গায় একাডেমি করছে এবং প্রশিক্ষণ দিচ্ছে বিভিন্ন জায়গাতে। যেরকম আমরা দেখি যে একটা একাডেমি প্রশান্ত রয়েছে, তারপরে জিয়া আছে, প্রাণাতোষ, তারাও মাঠে বেশ প্র্যাকটিস করাচ্ছে। এই ধরনের অনেক প্লেয়ারদের নাম আমরা বলতে পারবো, যারা সাবেক যে সমস্ত ফুটবলার রয়েছে উদীয়মান, যারা এই বাগেরহাটকে কিংবা সারা বাংলাদেশকে এক সময় মাতিয়েছে, সেই সমস্ত প্লেয়াররা বিভিন্ন জায়গায় একাডেমি করে করে কিংবা ক্যাম্পিং করে করে সেই প্লেয়ারদের প্রশিক্ষণ দিচ্ছে। বেশ মোটামুটি ভালো দিক বাগেরহাট জেলায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে খুলনা লিগ, বাগেরহাট লিগ, গোপালগঞ্জে একটি লিগ হতো, তারপরে আপনার এই যশোরের লিগ, এই সমস্ত লিগগুলো না হওয়াতে সাতক্ষীরাতে খেলা হতো। বিভিন্ন জায়গায় যে লিগগুলো হতো সেই লিগগুলো এখন আর এই দক্ষিণাঞ্চলে দেখা যাচ্ছে না, যার কারণ প্লেয়াররা আলোর মুখ দেখতে পাচ্ছে না, জায়গার প্লেয়াররা জায়গায় থেকে যাচ্ছে। শুধুমাত্র লোকাল টিমগুলো এখানে খেলছে, লোকাল মাঠে খেলছে, বাইরে যাওয়ার আর কোনো সুযোগ হচ্ছে না। যেহেতু ঢাকা লিগ খেলার কিংবা খুলনাতে লিগ হচ্ছে না, বাইরে চিটাগংয়ে ভালো মতো খেলা হচ্ছে না, যার কারণে এই প্লেয়াররা আর ভবিষ্যৎ বেশি একটা ভালো যে হবে তা আমরা আশা করতে পারি না। যেহেতু লিগের মাধ্যমে প্লেয়ার যাচাই বাছাই হয়ে ঢাকার দিকে যায়, অতএব এই লিগগুলো অতি দ্রুত চালু করার দরকার। তা না হলে এই সমস্ত খেলাগুলো, এই একাডেমিতে এখন প্রশিক্ষণ হচ্ছে, ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু দেখাবার সুযোগ নেই, ভালো খেলার টিমে খেলার সুযোগ নেই। তাই যাতে যারা এই কর্তৃপক্ষ আছেন ফুটবল ফেডারেশনের, অন্তত বাগেরহাট লিগ, খুলনা লিগ, সাতক্ষীরা লিগ, যশোর লিগ, গোপালগঞ্জ যে লিগটি হতো, এই সমস্ত লিগগুলো যাতে দ্রুত হয় সেই প্রচেষ্টাটা করতে হবে। তা না হলে ভবিষ্যতে যে এখান থেকে যে প্লেয়ার উঠত এই দক্ষিণ অঞ্চল থেকে ঢাকাতে খেলতো, জাতীয় দলে খেলতো, আপনারা জানেন যে বরিশালের যে সমস্ত প্লেয়াররা খেলতো, ফিরিজপুরের এমিলির যে সমস্ত এমিলির ভাইয়েরাও, এমিলি সহ যারা খেলতো, সেই সমস্ত প্লেয়াররা আর তেমন একটা জাতীয় দলে যাওয়ার কোনো সুযোগ তেমন একটা দেখছি না। এই ফকিরহাটে জিয়া খেলতো জাতীয় দলে, আরও অনেক ভালো ভালো প্লেয়ার এই বাগেরহাট জেলা এবং এই দক্ষিণ অঞ্চল দিয়ে যেত যারা খেলতো জাতীয় দলে এবং ঢাকা লিগে। সেই সমস্ত প্লেয়াররা যদি খুলনা লিগ কিংবা এই যে লোকাল যে সমস্ত লিগগুলো রয়েছে সেই লিগগুলো যদি না হয়, তাহলে ভবিষ্যতে এদের দেখানো খেলা দেখার আর সুযোগ না থাকলে, ভালো ক্লাবে না খেলতে পারলে, এই সমস্ত খেলা কিংবা এই ধরনের প্র্যাকটিস করে তো এই কি আর হবে আর কি। যেহেতু যেইটা সবার একটি টার্গেট থাকে, যেহেতু ঢাকা লিগ খেলার, সেই ঢাকা লিগ যদি না খেলতে পারে কিংবা খুলনা লিগ কিংবা বড় বড় লিগগুলো যদি না খেলতে পারে, তাহলে ভবিষ্যতে কি আর আশা করা যেতে পারে। দর্শক, আমরা এই সমস্ত খেলাগুলো আস্তে আস্তে আমরা সামনের দিকে নিয়ে যাব। আমাদের এখন ভালো ক্যাম্পিং হচ্ছে লোকাল মাঠে, কোচিং হচ্ছে, ভালো ভালো প্লেয়াররা যারা এক সময় ঢাকা মাতিয়েছে সেই সমস্ত প্লেয়াররা এখন ক্যাম্পিং করাচ্ছে। তারপরে আপনারা জানেন যে বাগেরহাট সদরে রাফিউল ভাইয়ের একটা একাডেমি রয়েছে, সেখানে অনেক প্রশিক্ষণ হচ্ছে, সেখানে অনেক খেলা হচ্ছে। মোংলাতে হচ্ছে, মোংলাতে শহীদ প্র্যাকটিস করাচ্ছে,
তারপরে রুহুল গুরু করাচ্ছে, এই অনেকেই প্র্যাকটিস করাচ্ছে ওখানে, যারা ভবিষ্যতে প্লেয়ারের মুখ দেখতে পারবে। আমরা যাতে ভালো ভালো প্লেয়ার উঠতে পারে, এই ভালো ভালো লিগ খেলতে পারে। ওখানে জুসের একটা একাডেমি রয়েছে, যারা প্রশিক্ষণ দিচ্ছে। তারপরে যারা ভালো ভালো প্লেয়ার উঠাতে পারে এবং ভালো ভালো প্লেয়াররা সাবেক এখান থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে যাচ্ছে, এখান থেকে প্লেয়ার ওঠার একটি সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনারা এই দেখতে থাকুন এই খেলাটি। আর খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, গোপালগঞ্জ লিগ যাতে শুরু হয়, আমরা কর্তৃপক্ষের কাছে সেই আবেদন জানিয়ে আমি বিদায় নিচ্ছি। রাহুল গুরু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওই লাল দল আছে ছোট ছোট আর সাইজে বড়, বুঝছো?